হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস লাইফস্টাইল। আজকে একটা নতুন আবার তোমাদের জন্যে আমি একটা স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো সেই নাইট স্কিন কেয়ারে আমি কি কি ইউজ করি আর কিভাবে করি সেটা তোমাদের আজকে আমি শেয়ার করব। তো রাত্রে স্কিন কেয়ারটা ভীষণ দরকার, কারণ রাত্রিবেলায় আমাদের স্কিনটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে। সেই সময় কিন্তু আমাদের স্কিন কেয়ারটা করলে খুব ভালো রেজাল্ট দেয়। তো সেই সময়টা কিন্তু আমাদের অবশ্যই স্কিন কেয়ারটা করতে হবে। এই সময়টায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দিতে হবে আমাদের স্কিনটার। তো চলে আসছে সামনে পুজো, আর এখন থেকে যদি তোমরা স্কিনটা ঠিক মতন রেডি না করে ফেলো তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তাই জন্যে রাত্রিবেলায় যদি সকালের টাইমও না পাও তো রাত্রিবেলা অবশ্যই কিন্তু স্কিনটাকে তোমরা কেয়ার করবে। আর সেই স্কিন কেয়ারটা কীভাবে করবে সেটাই আমি তোমাদের আজকে জানাবো। তো দেখো, সারাদিন পরিশ্রম করার পরে রাতটা আমরা একটু টাইম পাই, যেটা আমরা নিজেদের জন্যে একটুখানি আমরা ব্যবহার করতে পারি। তো সেই সময়টা যদি আমরা করি, কাজে লাগাই, তাহলে কিছু খারাপ হবে না, তাই না? 5টা মিনিট আমি টাইম যদি দিতে পারি আমার স্কিনের জন্যে, তাহলে আমার স্কিনটা কিন্তু ভীষণভাবে ভালো একটা স্কিন তৈরি হয়ে যাবে। আর এই পুজোর আগে কিন্তু এটা ভীষণভাবে দরকার। তার জন্যে আমি তোমাদের একটা নাইট স্কিন কেয়ার রুটিন আমি নিয়ে এসেছি। তোমাদের এখানে কোনো আমি প্রোডাক্টের নাম বলবো না, কিন্তু কী ধরনের প্রোডাক্ট আমি সেটা তোমাদের মেনশন করে দেবো, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, সেজন্য আমি কোনো নাম বলতে পারবো না। তো ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে তুমি স্কিনটাকে আগে প্রথমে ক্লিন করে নেবে। ক্লিন যদি স্কিন না থাকে তাহলে কিন্তু এই যে সকালবেলা আমরা বেরোলাম, তারপরে অফিস থেকে যদি কেউ বাড়িতে আসো, বা আমরা যে রান্নাবান্না করি তাতেও কিন্তু অনেক কিছু আমাদের স্কিনের মধ্যে এসে পড়ে। তাতে হবে কি, স্কিনটা আমাদের তুমি যে প্রোডাক্টটা ইউজ করবে সেটা কোনো কাজে লাগবে না। তো প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে ক্লিন করা। আর এই ক্লিন করতে গেলে আমি দুটো স্টেপ ইউজ করব, সেটা তোমরা দেখো। ফার্স্টে আমি ইউজ করব গোলাপ জল, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা যে কোনো গোলাপ জল নিয়ে নিতে পারো, রোজ ওয়াটার নিয়ে নিতে পারো। এটা টোনারেরও কাজ করে আর স্কিনটাকে খুব ভালো পরিষ্কার করতেও সাহায্য করে। তো ফার্স্টে আমি এরকম স্প্রে বোতলে একটা ভরে নেবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের দিতে সুবিধা হবে। ভালো করে নিয়ে নিলে, নিয়ে এবারে কোনো কটনের সাহায্যে, এরকম কটন নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে দেবে। গোলাপ জল কিন্তু খুব ভালো ক্লিনিংয়ের কাজ করে আর টোনিংয়ের কাজ করে। দেখো, বুঝতে পারছো? যদি আমি ঘরে আছি, যদি বাইরে বেরোতাম তাহলে বেশি নোংরা। পুরো প্রথম ক্লিন তো তোমার হয়ে গেল, ঠিক আছে? নেক্সট ক্লিন করবে তোমরা একটা ফেস ওয়াশ নেবে। এটা হচ্ছে টারমারিক দেওয়া, কারণ টারমারিক তোমরা জানো স্কিনটাকে খুব ব্রাইট করতে সাহায্য করে। তো রাত্রিবেলায় আমি টারমারিক দেওয়া একটা ফেস ওয়াশ ইউজ করি। আর ফেস ওয়াশ ইউজ করার আগে প্রথমে তো আমি জল দিয়ে আমি যে রোজ ওয়াটার দিয়ে ধুয়ে দিলাম। যদি তোমরা রোজ ওয়াটার না দাও, অবশ্যই কিন্তু ফার্স্টে একটু জল ট্যাপ করে তারপর কিন্তু ফেস ওয়াশটা দেবে, ডাইরেক্ট কিন্তু স্কিনের মধ্যে দেবে না। আর এই যে দেখো, এই যে ফেস ওয়াশ, তার মধ্যেও কিন্তু এক ফোঁটা জল নিয়ে দেবে। তারপরে কিন্তু এরকম দু হাতে, কোনো প্রেশার দেবে না, স্কিনের মধ্যে কোনো প্রেশার হবে না, এই কটা আঙুল দিয়ে এইভাবে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে স্কিনটাকে ক্লিন করে নেবে। এটা করার পরে কিন্তু আর স্কিনে কিছু রাখতে হবে না। এবার স্কিনটাকে তুমি ভালো করে ধুয়ে দেবে, ঠিক আছে? তাহলে স্কিনটা আমি ধুয়ে তারপরে তোমাদের কাছে কী কী প্রোডাক্ট ইউজ করবো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি মুখটা ওয়াশ করে চলে এলাম। দেখতেই পাচ্ছ কতটা আমার স্কিনটা ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দুটো স্টেপ আমি ক্লিন করেছি, তাতে কিন্তু অনেকটা স্কিনটা আমার ক্লিন হয়ে গেছে। এবার নেক্সট করব আমি টোনার লাগাবো।
কারণ এতক্ষণ যে আমি স্কিনটাকে পরিষ্কার করলাম, তার যে মুখটাকে এবারে টোনিং করবো আমি, না হলে কিন্তু স্পোরগুলো যে থাকে সেগুলো খুলে যাবে, তাতে অসুবিধা হবে। এটাকে আমি লক করে দেবো আবার। এরকম একটা স্প্রে বোতল নেবে, একটু দূর থেকে করবে। দেখতে পেলে? দেখো, এবারে হালকা হালকা ট্যাপ করবে এইভাবে, তাতে কি হবে, স্কিনের মধ্যে এটা ভালোভাবে ঢুকে গিয়ে লক হয়ে যাবে স্কিনটা সুন্দরভাবে। হালকা হালকা, খুব জোরে না। খুব তাড়াতাড়িও করে নেবে, বেশিক্ষণ টাইম স্কিনের মধ্যে দেওয়া যাবে না। বাস হয়ে গেল। এইবার আমি একটা ভিটামিন সি সিরাম লাগাবো। এটা ফেস সিরাম, এই সিরামটা আমি ইউজ করব। ভালো করে হালকা হাতে, একদম হালকা হাতে। আর হাতটা কিন্তু সবসময় পরিষ্কার করে নেবে, কোনো সময় মুখে হাত না ধুয়ে কিছু অ্যাপ্লাই করবে না। এটা 2 মিনিট রাখবে একটু স্কিনের মধ্যে, এটা অ্যাবজর্ব করতে টাইম নেবে একটু, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ স্কিনকে আমাদের সুন্দর, পরিষ্কার এবং টানটানে রাখতে ভালো রাখে। ভিটামিন সি ভীষণ আমাদের স্কিনের জন্য খুব দরকার। এটা যখন একটু শুকিয়ে যাবে, তারপরে তোমরা একটা নারিশিং ক্রিম দেবে, কারণ একটা এজের পরে স্কিনটা একটু নারিশের দরকার হয়, নাহলে স্কিনটার মধ্যে কিন্তু এটা খিচি খিচি জিনিস চলে আসে। আর যেহেতু আস্তে আস্তে শীতকালের দিকে যাচ্ছে, তো আমাদের স্কিনটা নারিশমেন্টের খুব দরকার। আর রাত্রিবেলায় কিন্তু এই নারিশমেন্টটা আমাদের করতে হয়। তো নারিশমেন্ট ক্রিম হিসাবে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে উপটান নারিশিং ক্রিম একটা নিয়ে নিয়েছি। তো এটাই আমি এখন ইউজ করি, সেটা তোমাদের সাথে। উপটান নিলাম এই জন্যেই, উপটান তো তোমরা জানোই আমাদের স্কিনের জন্য কত ভালো। আর এখন থেকে নয়, এটা অনেক বছর আগের থেকেই কিন্তু আমাদের স্কিনে ব্যবহার হয়ে এসেছে উপটান জিনিসটা। এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো। সব জায়গায় ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবে, ডট ডট দিয়ে নেবে, নিয়ে খুব হালকা হাতে একটুকুনি এখানে হালকাভাবে স্টেপ দিয়ে দেবে, তাতে কী হবে, স্কিনটা টান টানেও থাকবে আর একটা মাসাজও হয়ে যাবে রাত্রিবেলায়, রিল্যাক্সেশন হবে। সব কিছু উপরের দিকে নেবে, ঠিক আছে? দেখতে পেলে? তো এইবার লাস্ট হচ্ছে আমাদের লিপস। লিপসটাও কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। আর এই যেহেতু এখন ঠান্ডার দিকে চলে যাচ্ছে স্কিনটা, তো এইবার হচ্ছে আমাদের লিপসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। কারণ কি, এই সময় যেহেতু ওয়েদারটা আমাদের ঠান্ডার দিকে চলে যাচ্ছে, তাতে কিন্তু আমাদের লিপসটার অনেকেরই প্রবলেম শুরু হয়ে যায় এই সময় থেকে। তো এই সময় থেকে যদি আমরা লিপসটাকে একটুখানি যদি কেয়ার করি, তাহলে কিন্তু আমাদের শীতকালে যে প্রবলেমটা সেটা হবে না। আর আমি না সবসময় একটা জিনিসই ইউজ করি, আরও কিছু করি যেটা তোমাদের পরে জানাবো। কিন্তু এখন যেহেতু সেরকমভাবেই শীত আসেনি, তার জন্যে আমি অল টাইম যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের চিরচারিত, এই হচ্ছে বোরোলিন। এটা তোমাদের নামটা আমি শেয়ার করলাম। আর এই বোরোলিনটা আমি খুব হালকা হাতে ঠোঁটের মধ্যে দিয়ে দেবো, এটা আমার খুব ভালো লাগে। এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো রকম লিপ বাম কিন্তু এই সময় থেকে ইউজ করবে। আর আমি একটা তোমাদের লিপ বাম তৈরি করা দেখাবো পরে,
কোনো একটা স্কিন কেয়ার শেয়ার করব, এটা তখন দেখিয়ে দেবো। তো এই হয়ে গেল আমাদের রাত্রিরের স্কিন কেয়ার রুটিন। আর তোমরা যদি এটা রেগুলার বেসিসে যদি তোমরা এটাকে তোমাদের যে রুটিনের মধ্যে যদি এটা রাখো, তাহলে আমার মনে হয় স্কিনটা অনেক বেশি সুন্দর এবং মসৃণ হয়ে যাবে। শুধু কটা জিনিস আর কটা স্টেপ ইউজ করলেই কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দর একটা স্কিনে তৈরি হয়ে যাবে। আর স্কিনটা সকালবেলায় উঠে দেখবে অনেকটা গ্লো করছে, অনেক সফট হয়ে গেছে, এবং তোমরা যে ধরনের স্কিন টোন, আস্তে আস্তে সেই স্কিন টোনটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে এবং স্কিনটা গ্লোয়িং করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে যেহেতু বর্ষার শেষ আর শীতের একটু শুরু আমেজ, তার যে স্কিন কেয়ার রুটিনটা এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু এখন থেকে এই ধরনের স্কিন কেয়ার কিন্তু করতে পারো, এটা স্কিনের জন্য ভীষণই ভালো। ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার স্কিনটা কতটাই গ্লো করছে। দেখো, এটা কিন্তু কন্টিনিউয়াসলি করলে তোমাদের স্কিনটাও কিন্তু আস্তে আস্তে গ্লো করবে। আশা করি আজকে যে আমার টিপসটা তোমাদের দিলাম, আমার যে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। এরকম অনেক স্কিন কেয়ার রুটিন বা অনেক স্কিন কেয়ার টিপস আমি তোমাদের দেবো, কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্টস করো। তাহলে কিন্তু তোমরা আমার নতুন যে ভিডিওগুলো আছে অবশ্যই তোমরা সেগুলো দেখতে পাবে। আর আমার স্কিন কেয়ার বা আমার যে ভিডিওগুলো অবশ্যই তোমরা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এটাকে কিন্তু পুরোটাই দেখো, তাতে কিন্তু তোমাদের উপকার হবে। ঠিক আছে? আর স্কিন কেয়ারের অনেক আমি তোমাদের রুটিন আনবো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ সামনে এসে যাচ্ছে পুজো। আর পুজোতে তোমাদের স্কিনটা ভীষণ আমি চাই যে আমার বন্ধুদের স্কিন চুল যেন সবসময় যেন সুন্দর থাকুক, আর তারা যেন সবসময় প্রাণবন্ত থাকুক। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে হবে, অবশ্যই একটু টেনশন ফ্রি থাকতে হবে, কারণ টেনশন থাকলে অনেক সময় স্কিনের প্রবলেম হয়। আর ইন্টারনাল কিছু প্রবলেম থাকলে অবশ্যই সেটা ডাক্তারকে দেখিয়ে বা কিছু কোনো রেমেডি দিয়ে তোমরা ওষুধ খেয়ে ঠিক করতে হবে। কারণ শুধুমাত্র ওপর থেকে মাখলেই হবে না, ভেতর থেকেও কিন্তু একটু কিছু দরকার লাগে। যেমন মনের একটু আনন্দ লাগে, যখনই দেখো আনন্দটা তো নিজের মতন করে আনতে হবে। তো যখনই তোমাদের কোনো দুঃখ আসবে বা কিছু আসবে, সেটাকে একটুখানি তোমরা ছড়িয়ে রেখে বা একটু গান শুনে বা যেমন করে হোক এটাকে একটু চেঞ্জ করে আনবে, তাতে কিন্তু অনেকটাই কিন্তু স্কিনটার প্রতি ভালো থাকে। ঠিক আছে? শুধু বাইরের থেকেই কিছু মাখলে হবে না, অন্তর থেকেও কিন্তু নিজেকে খুব হাসি খুশি রাখতে হবে। আর আমি চাই আমার বন্ধুরা সব সময় হাসি খুশি থাকুক, আর তাদের জীবনে যেন কোনো প্রবলেম না আসুক। আর তার জন্যে আজকে আমি তোমাদের কাছে এই রুটিনটা শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর সামনেবার আরও ভালো একটা তোমাদের স্কিন কেয়ার রুটিন নিয়ে আসবো, যেটা তোমরা দেখতে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো আর কমেন্টস করে জানিও আজকে তোমাদের এটা কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার আগামীবার তোমাদের সাথে দেখা হবে, কোনো একটা রুটিন নিয়ে আসবো স্কিন কেয়ার নিয়ে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। বাই।